সেলসম্যানদের নিজের চাইতে জুতার জামা যত্ন বেশি দিতে হয়। আমার শরীর জুতার চাইতেও কম দামি। পেটে ভাত না থাকলেও জুতাটা পলিশ থাকা লাগে আর জামা কাপড়টা আয়রন থাকা লাগে। পেটের ক্ষুধা কিন্তু চোখে দেখা যায় না, জামা আর জুতা কিন্তু চোখে দেখা যায়। বুঝছো আনিয়ার মা, দুনিয়াটা এখন দেখানোর উপরেই চলছে। আরে আমাকে কি দেখছো? আমাকে দেখার কিছু নাই। আমি একজন সেলসম্যান। দাও দাও দাও, ব্যাগটা দাও। আরে দাও। শোনো, বাবুর খেয়াল রেখো, আমি গেলাম। পৃথিবীতে চাইনিজরা হইতেছে মার্কেটিং জিনিয়াস, এটা তো সবাই জানেন। তারা কখনো অন্য কোনো প্রোডাক্ট অথবা কোম্পানির নামে বদনাম করে না। কেই মনে করতেছেন চাইনিজরা খুব ভালো? ব্যাপারটা মোটেও তা না। কারণ বদনাম করতে গেলেও সেই কোম্পানি বা প্রোডাক্টের নামটা মুখে আনতে হবে, আর সেটাই হইতেছে ওই কোম্পানি বা প্রোডাক্টের নামে মার্কেটিং। বুঝছেন? বুঝতে পারছেন আপনারা? গুড। ফারুক সাহেব, গুড। ইদানিং বেশ অ্যাক্টিভলি কাজ করতেছেন আপনি। ভেরি গুড। শার্টটাও চমৎকার। আরো নিজেরা পলিশ করতে হবে। কাপড় চোপড় যখন সুন্দর থাকবে, বেল্টটা সুন্দর থাকবে, জুতোটা যখন চকচকা থাকবে না, তখন কিন্তু নিজের প্রতি কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। আর নিজের প্রতি যখন কনফিডেন্স বাড়ে তখন সেল অটোমেটিক বাড়ে। এখন শুনেন, কাস্টমার যখন ফ্রি হবে, যখন আপনার সাথে কাস্টমারের আই কন্ট্যাক্ট হবে, তখন সুন্দর করে একটা সালাম দিয়ে, একটা হাসি দিয়ে কথা বলা শুরু করবেন, তাই না? হ্যাঁ। এবং তারপরে সুন্দরভাবে কথাবার্তা বলে তার ফ্যামিলির খবর নেন, তার ব্যবসার খবর নেন। সোজা কথায় কাস্টমারের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবেন। এতে কি হবে জানেন? আপনি যেই টার্গেটে কাস্টমারের কাছে গেছেন, যে আজকে আমি কাস্টমারের কাছে এত টাকা বিক্রি করব, দেখবেন তার চেয়ে বেশি বিক্রি হবে। ওকে? সো কাস্টমারের সাথে সুন্দর সম্পর্কটা মেইনটেইন করাটাও খুব জরুরি মার্কেটিং স্ট্র্যাটেজি। আসি এবার এই মাসের সেলস টার্গেটে। এই মাসের সেল টার্গেট 8 লাখ। সরি বস, এটা তো একেবারে অসম্ভব। আমরা গেল মাসে 5 লাখ টাকা সেলস করেছি অনেক কষ্ট করে। এই মাসে 8 লাখ টাকা বস, এটা অনেক বেশি হয়ে যায়। কারণ আমাদের সব সাধারণ প্রোডাক্ট, অন্যান্য কোম্পানিদের দামি প্রোডাক্ট আমাদের নাই, তাই আমাদেরকে অনেক প্রোডাক্ট সেল করতে। সো এটা অনেক অসম্ভব আমাদের জন্য। যার যার কাছে মনে হইতেছে যে এই মাসের 8 লাখ টাকার টার্গেট পূরণ করা অসম্ভব, শেষে এখনই অফিস থেকে চলে যাবেন। একদম চলে যাবেন, কোনো কথা নেই। কারণ আপনারা দুর্বল মনের মানুষ। আপনাদেরকে দিয়ে পৃথিবীতে আর যাই হোক সেল হবে না। এই আমি বাসার এরকম অসংখ্য অসম্ভব টার্গেট ফিল আপ করে আজকে এই পজিশনে আসছি, এমনি আসিনি। সেটা মাথায় রাখতে হবে। বড় হওয়ার স্বপ্নটা দেখতে হবে, নিজেকে বড় জায়গাতে দেখতে হবে, সেই কনফিডেন্সটা নিজের মধ্যে থাকতে হবে। যদি সেই কনফিডেন্সটা নিজের মধ্যে না থাকে, তাহলে আপনাদের কারো জন্য সেলস না। সরি বস। ফারুক সাহেব, মার্কেটিং এ সরি বস বলে কোনো কথা নেই। কথা আছে একটা, ইয়েস বস, জি বস, ওকে বস। ঠিক আছে? ওকে বস। আপনাদের সবার সাথে খুব শীঘ্রই দেখা হবে। আসুন।